নারী দিবসের প্রাক্কালে সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মসূচি বঙ্গনারীর শক্তি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র। ফাল্গুনী পাত্র বলেন, নারী নিজেই শক্তির প্রতীক। ইতিহাসের পাতা উল্টে দেখলে এমন বহু নারীর কাহিনী সামনে আসে যারা সমাজ পরিবর্তনের অগ্রদূত হয়েছেন, কিন্তু আজ পশ্চিমবঙ্গে নারীদের সেই শক্তি ভুলুণ্ঠিত হচ্ছে। তিনি আরো বলেন, নারী সুরক্ষায় বিজেপি সরকার নানান উদ্যোগ নিয়েছে। বিশেষত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মহিলাদের নিরাপত্তা ও স্বাবলম্বী করে তোলার জন্য একাধিক আইন কার্যকর হয়েছে। ফাল্গুনী পাত্র জানান, মহিলাদের স্বাবলম্বী করতে সেলফ ডিফেন্স প্রশিক্ষণের ওপর বিজেপি মহিলা মোর্চার বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। দেখুন, নারী নিজেই একজন শক্তি, শক্তির আধার হলো এই নারী। এবং আমরা পেছনে তাকালে দেখতে পাই বিভিন্ন মহিষী নারীদের কথা যারা সমাজ পরিবর্তন করেছে। তো আজকে এই পর্বে এসে আমরা এই পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি যে নারীরা কিন্তু নিজেরা শক্তি হলেও সেই শক্তিকে ভেঙে দেওয়া হচ্ছে, খর্ব করা হচ্ছে, তাদের সম্মানকে ভুলুণ্ঠিত করা হচ্ছে। তো স্বভাবতই আমরা সেলফ ডিফেন্সের ওপরে জোর দিচ্ছি এবং যে সমাজ নারীদের এই সম্মানকে ভুলুণ্ঠিত করছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং আমরা আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং এই ধরনের যে শাসক তাদের শাসন ক্ষমতাকে কায়েম রেখে প্রশাসনকে সঙ্গে নিয়ে যেভাবে একের পর এক নারীদের ওপর যে অত্যাচার নামিয়ে আনছেন বা নারীদেরকে যেভাবে তাদের সুরক্ষা থেকে বঞ্চিত করছেন, আমরা আগামী দিনে স্বভাবতই আপনারা জানেন যে মাননীয় নরেন্দ্র মোদীজি নারী সুরক্ষার ক্ষেত্রে যে 33% আরক্ষণ এনেছেন, 3 তালাক তুলে দিয়েছেন এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উচ্চকক্ষ নিম্নকক্ষে যাতে নারীরা বলতে পারে তার ক্ষমতায়নের জন্য যে ব্যবস্থা আমাদের প্রধানমন্ত্রীজি করেছেন তার ওপর সবাই বিশ্বাস আস্থা রেখে বিভিন্ন রাজ্যে আমরা দেখেছি যে আমাদের ভোট পার্সেন্টেজ নারীদের বেড়েছে। তো স্বভাবতই এই পশ্চিমবঙ্গে যেভাবে নারীদের ওপর অত্যাচার হচ্ছে সেইটাকেই আমরা তাদের সুরক্ষা এবং তাদের সমাজের যে অবহেলিত নারী এবং আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 80 একদম রাস্তায় শুয়ে রয়েছে যে বাচ্চাটি, তাকেও পর্যন্ত রেপ করা হচ্ছে। আজকের যুগে এসে যেখানে নারী গতি রয়েছে কিন্তু সেই গতিকে আরও বাড়াতে হবে, আমরা সেই জায়গায় পৌঁছে গেছি। নারী সর্বত্র জায়গায় বিভিন্নভাবে তারা প্রতিনিধিত্ব করছে, কিন্তু সেখান থেকে আজকে নারীরা যেভাবে পশ্চিমবঙ্গে এসে বারবার হেনস্থার শিকার হচ্ছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা সবাই সংগঠিত এবং আমরা নারী শক্তিকে জাগ্রত করছি এবং এই অন্যায়ের বিরুদ্ধে আমরা এই পশ্চিমবঙ্গে আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমরা ধিক্কার জানাচ্ছি। কারণ একজন মহিলা মুখ্যমন্ত্রী, আমরা চাই তার নেতৃত্বে অন্তত নারীরা যাতে সুরক্ষিত থাকুক, কিন্তু সেক্ষেত্রে নারীদের যে অত্যাচার সেটাকে আমরা আগামী দিনের ক্ষমতায়নের জন্য আজকে 2025 8 তারিখ আমরা সেই নারীদের অধিকার আমরা কেড়ে নেব আমাদের প্রতিবাদের মাধ্যমে।